ভয়াবহ অগ্নিকাণ্ডে চাঞ্চল্য ছড়ালো শহর পুরুলিয়ায়। এই দিন সকালে অগ্নিকাণ্ডের ঘটনায় রীতিমতো আতঙ্কের মধ্যে রয়েছে গোটা শহরের বাসিন্দারা। জানা গিয়েছে, পুরুলিয়া দেশবন্ধু রোডের বিএসএনএল আবাসন রয়েছে। সেই আবাসনের মাঠে বিএসএনএলের প্রচুর ফাইবার পাইপ সহ দাহ্য পদার্থ মজুদ ছিল। দুর্ঘটনাবশত এই দিন সেই ফাইবার পাইপে কোনোভাবে আগুন লেগে যায়। আগুনের তীব্রতা এতটাই যে কালো ধোঁয়া গোটা আকাশে মুহূর্তে ঢেকে যায়। এলাকার মানুষেরা তড়িঘড়ি খবর দেয় দমকলে। ঘটনার খবর পেয়ে ছুটে আসে দমকলের ইঞ্জিন। একই সঙ্গে পুরুলিয়া সদর থানার পুলিশ কর্মকর্তারাও ছুটে যান ঘটনাস্থলে। যদিও অগ্নিকাণ্ডের সঠিক কারণ জানা যায়নি। এ বিষয়ে এলাকার মানুষেরা বলেন, এই অগ্নিকাণ্ডের ফলে বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। এই ক্ষয়ক্ষতির ফলে অনেকটাই সমস্যা হবে। তাদের মনেও আতঙ্কের ছায়া নেমেছে। आदमी की क्षति नहीं हुआ है, वही बीएसएनएल संपत्ति जो है पीएलबी पाइप केबल वगैरह का नुकसान हुआ है। एरिया का नाम है बीएसएनएल टेलीफोन क्वार्टर देशबंधु रोड पुरुलिया। क्या क्षति हुआ है? अनुमानित तो पाइप वगैरह जला है तो कुछ न कुछ तो नुकसान हुआ ही है। पाइप और केबल दोनों ही था? हाँ, वो तो उसका एक्चुअल रेट मेरे को मालूम नहीं। आप इसी क्वार्टर में रहते? और 15-17 फैमिली रहता है। 2 फैमिली इस क्वार्टर में जो पास में क्वार्टर था उसका नुकसान हुआ है। उसका खिड़की जंगला में भी आग पकड़ा है, वो तो अभी बुताया जा रहा है। आगे अंदर जाने के बाद पता चलेगा। वो लोग तो दस्तक से बंद करके सब नीचे भाग गया। পুরুলিয়া বাঁকুড়া 60 নম্বর জাতীয় সড়কের অন্যতম গুরুত্বপূর্ণ জায়গা দেশবন্ধু রোড। হাজার হাজার মানুষ এই রাস্তার উপর দিয়ে নিত্য যাতায়াত করেন। দেশবন্ধু রোড সিটি সেন্টার এলাকা নামেই পরিচিত। এখানে 4 তারা হোটেল এবং বিভিন্ন মল রয়েছে একাধিক বড় বড় রেস্তোরাঁ ও ক্যাফে। এই অগ্নিকাণ্ডের ফলে ওই জাতীয় সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। ধোঁয়ার কুণ্ডলী প্রায় আকাশচুম্বী হয়ে যাওয়ার প্রায় সমগ্র শহরেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। যদিও ঘটনায় ক্ষয়ক্ষতির হদিশ এখনও পর্যন্ত সঠিকভাবে জানা যায়নি। পুরুলিয়া থেকে শর্মিষ্ঠা ব্যানার্জির রিপোর্ট, লোকাল 18 বাংলা।